দর্শক শুভেচ্ছা নেবেন যে আইএসপিআর এর বিজ্ঞপ্তি দেখলাম আমরা আজকে। তো এই ব্যাপারে আমার হয়তো বা এই একটা ভিডিও আছে যেটা যে আর্মি ওয়ান্ট টু টেক ওভার পাওয়ার, যে আর্মি পাওয়ার নিয়ে যেতে চাচ্ছে, সেটা আমার এটা মানে যে চিন্তাধারা ছিল, এই চিন্তাধারাটা আজকে আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে দেখলাম যে সঠিকই হইতেছিল। এটা মানে ওয়াকার ক্ষমতা গ্রহণ করতে চাইছে। এখন আইএসপিআর বলতেছে, আইএসপিআর এর একজন মনে হয় ব্রিগেডিয়ার অথবা লেফটেন্যান্ট কর্নেল, উনি দিল একটা ব্রিফিং দিল, যে ব্রিফিংয়ে বলল যে উনি রাজনীতি করলো আর কি, রাজনীতি করলো যেটা থেকে হয়তো বা প্রফেসর মোহাম্মদ ডক্টর ইউনূসের উপদেষ্টা, আইসিটি বিষয়ক উপদেষ্টা বলছে যে আইএসপিআর হুঁশিয়ারি করছে যে আর্মিকে রাজনীতি থেকে দূরে থাকার জন্য। কিন্তু সে রাজনীতি করে সে বলল যে এই সরকারের সাথে তাদের কোনো বিভেদ নাই, কিন্তু যদি হয়তো বা সংসারে ভাই ভাই থাকে তাহলে ভাইয়ে ভাইয়ে হয়তো বা কথা কাটাকাটি বা এটা মানে যেটা আপনাদের ফ্যামিলিগত যে ব্যাপার হয় সেই রকম একটা কিছু ঘটছে। অর্থাৎ যেটা ঘটছে হলো ডক্টর মোহাম্মদ খলিলের সাথে, যে প্রফেসর ডক্টর মোহাম্মদ খলিলের সাথে ঘটছে। প্রফেসর মোহাম্মদ ডক্টর খলিলরে যে অর্থাৎ সিকিউরিটি বিষয়ক উপদেষ্টা করাতে এটা ইন্ডিয়া কখনো মেনে নিতে চায় না। এই ব্যাপারটা ইন্ডিয়ার জন্য এটা খুব ক্ষতিকর। 30 বছর যার অভিজ্ঞতা জাতিসংঘে এবং আমেরিকাতে, কূটনৈতিক অভিজ্ঞতা 30 বছর, এরকম পর্যায়ে যদি সে বাংলাদেশের সিকিউরিটির ব্যাপারে থাকে তাইলে এটা ইন্ডিয়ার জন্য একটা খুব ক্ষতিকর ব্যাপার। এই জন্য ওয়াকারের এই পিছনে লাগাই দিছে যে ডক্টর মোহাম্মদ খলিলরে, যে তারে দূর করাও, এখান থেকে তারে সরাও। তারে না সরাইলে হয়তো বা আপাকে পুনর্বাসন করা যাবে না। আপারে তো পুনর্বাসন করা লাগবে। ইন্ডিয়া যদি আপারে পুনর্বাসন না করে অথবা তার মনোনীত তার এরকম পার্টির ক্ষমতায় না আনে, তাহলে ইন্ডিয়ার জন্য এটা খুব একটা বিপজ্জনক। এখন আইএসপিআর যে কর্নেল, উনি বলল যে কিছুদিন তারা খুব একটা বাজে সিচুয়েশনের মাধ্যমে গেছে। যে বাজে সিচুয়েশন বলতে আমরা কি বুঝি? বাজে সিচুয়েশন কি, আর্মি যদি বাজে সিচুয়েশন তৈরি করে তাহলে বাজে সিচুয়েশনের মধ্যে তো যাবেই দেশ। আপনাদের কি এমন দরকার আছে যে হয়তো বা দেশে রাজনীতি করার? দেশে হয়তো বা যেটা পাবলিক যদি না চায়, পাবলিক তখন তো এইভাবেই গর্জন দিয়ে উঠবে। পার্টি এক জিনিস আর হলো পাবলিক এক জিনিস। পাবলিক তো আর পার্টি করে না। পাবলিক হলো তার ভালো মন্দ সে দেখে, যে তার ভালো মন্দ কে করে, রাজনীতিবিদ করতে পারে নাকি না কোনো নিরপেক্ষ লোক করতে পারে, সেটা পাবলিক বোঝে, রাজনীতিবিদরা বুঝবো রাজনীতি। এখন রাজনীতি ভিতরে কেন হয়তো বা আর্মি মাঝখান দিয়ে আসছে, আইসা বলে যে আমরা একটা বাজে সিচুয়েশনের মধ্যে ছিলাম কিছুদিন, এবং সে বার্মা সীমান্ত নিয়ে কথা বলল যে এখন বার্মা তো একটা যুদ্ধবিধ্বস্ত দেশ, এটা তো আমরা জানি। বার্মার একটা পার্টে বন্ধ করে রাখছে, যে খাবার আসতে পারতেছে না বার্মার থেকে। এখন রোহিঙ্গার এই পারে ইয়েতে যারা আছে, আরাকানে আছে, এই আরাকানের খাবার দাবার, তেল নুন যা আছে সব তো আপনার আমাদের এই বর্ডার দিয়ে যায়। তখন তো ধরে রাখতে পারেন না যে কেউ, আপনি খবর নিয়ে দেখেন যে এই বর্ডার দিয়েই অথবা চাল ডাল যা আছে সব কিছু যায়, কারণ তারা তো ওই প্রান্ত থেকে কোনো খাবার আনতে পারে না। এখন জাতিসংঘ যদি মানবিক প্যাসেজ বা যাই চায়, এবং উনি এখন দেখলাম যে আর্মির ওই লেফটেন্যান্ট কর্নেল এসে বলে যে আমরা তো তার স্বীকৃতি দেই নেই, বা আমাদের সাথে তার সমস্যা নাই। আর্মি আপনি স্বীকৃতি দেওয়ার কে ভাই? কর্নেলের কোনো স্বীকৃতি দেওয়ার, একটা দেশের স্বীকৃতি দেওয়ার কি কর্নেলের রাইট আছে? কখনো কি পারে? একটা হাস্যকর কথা বললো যে উনি স্বীকৃতি দেন নাই, উনি স্বীকৃতি দেন না। উনি স্বীকৃতি দেওয়ার কে? স্বীকৃতি দিব গভর্নমেন্ট, যখন স্বীকৃতি দিব জাতিসংঘ যখন স্বীকৃতি দিব, বিভিন্ন দেশ স্বীকৃতি দিব, তখন আমাদের পাশের দেশের স্বীকৃতি ছাড়া আরাকান কখনো স্বাধীন হবে না। আর এখানে যেটা মানবিক করিডোরের ব্যাপারে আসছে, যে হয়তোবা যে স্পেস খাবার দেওয়ার ব্যাপারে আপনি দেন, যদি হয়তোবা খাবার এইভাবে দিতে না দেন, তাইলে আপনার দেশের খাবারই তারা টাইনে নিয়ে যাবে। আপনার দেশের খাবার তারা চোরাই পথে টাইনে নিয়ে যায়, আপনাকে দিব হইলো ইয়াবা।
আপনার ছেলেপেলে নষ্ট হবে, আপনার ছেলেপেলে ইয়াবা খাবে, ওই যে কারণ ওদের তো কারেন্সি কোনো কাজ করবে না, আমাদের দেশে তো ওদের কারেন্সি কোনো কাজই করে না। তো এখন ওই কারেন্সির বিনিময়ে এটা হবে, বিনিময় হবে ইয়াবা দিয়া। এখন আর্মি কিন্তু খুব একটা ক্রু করার জন্য রেডি ছিল, যেটা হাসনাত দেখলাম কিছুক্ষণ আগে বলল যে আর্মি ক্রুর পরিবর্তে এখন আবার আসতেছে সচিবালয় ক্রু। সচিবালয় ক্রুটা হয়তো আপনারা অনেকেই জানেন, যেটা যে এই জনতার মঞ্চ যে করছিল মহিউদ্দিন, ওই যে এটা আওয়ামী লীগের মহিউদ্দিন হাসান এমপি যে জনতার মঞ্চ করছিল, এখন তারা একটা পায়তারা আরম্ভ করছে বিএনপির সাথে মিল্লা, তারা জনতার মঞ্চ করবে। জনতার মঞ্চ করে ওটা তো ইউনুস থাকতেই পারবো না, ইউনুসরা হঠাৎ দেন, ইউনুসরা হটাইতে হবে। এটাই হলো যে প্রধান উদ্দেশ্য, যে ডক্টর মোহাম্মদ ইউনুসরে এখান থেকে সরান লাগবে। এটা অত জনতার মঞ্চ করার লাগে বা যা করার লাগে। রাজনীতিতে যখন আবার দেখা যাবে যে ডক্টর ইউনুস মাঠে নেমে গেছে গা, উনি হয়তো বা বলে যে আসেন আপনারা জনগণ আমার কাছে আসেন, আপনি হয়তো আমি এই করছি, আগামী দিন এটা করব। তখন পার্টিটা কোন পর্যায়ে দাঁড়াবো, তখন দেখা যাইব যে এই আওয়ামী লীগ যারা করে এরাও হয়তো বা যাইব ডক্টর ইউনূসের কাছে যে ঠিক আছে আমাদের তো অনেকটা সমস্যা, তাহলে আপনার লগেই থাকি, আমরা পাওয়ারের সাথে থাকি। তারপরে এই এনসিপি আছে, এনসিপি যাবে, এরপরে যাবে হইলো যে জামাত ইসলামিক দলগুলা, তখন বিএনপির কী অবস্থাটা দাঁড়াবে। এই আমি তো আমার মতামতে যে সচিবালয় যেগুলো ওরা হলো বিদ্রোহী, এই বিদ্রোহী অর্থাৎ বিদ্রোহ করলে তারা রাখতে নাই, বিদ্রোহ করলে যেন আগেরকার রাজা বা সেটা দেখেন নাই, যদি হয়তো বা তার প্রভিন্সে বিদ্রোহ দেখা দিছে তাইলে সোলজার মাইরা ফেলাইছে, রাখেন নাই। এখন এই যে বিদ্রোহীদের ওদের হইলো যে চাকরি থেকে সাসপেন্ড করতে হবে। এই যে হাসান যেটা বলছে যে ওদের বিকল্প আছে, হাজার কোটি লোক বেকার আছে, ওরা অগর থেকে ভালো শিক্ষিত লোক আছে, ওই ছেলেগুলো পুনর্বাসিত হোক। এগুলো তো অনেকদিন মধু খাইছে, এগুলোর এখন একেবারে মানে পেনশন ব্যতীত ওদের দেশ থেকে মানে চাকরিচ্যুত করা হোক, ওই জায়গায় নতুন লোক নেওয়া হোক। নতুন লোক নিলে বুঝবো যে একবার পড়াশোনায় এরকম একটা ব্যবস্থা সরকার করুক, কঠিন হোক, তারপরে বুঝবে যে হয়তো বা যে চাকরি ক্ষেত্রে যদি আমরা বিদ্রোহ করি তাহলে আমরা ওই রকম সাজাই পাবো। সাজা একটা দেওয়া দরকার আপনার। এখন যদি যমুনায় গেলেই হয়তো বা পাওয়া যায়, দেখা যাবে যে তারা কালকে যমুনায় যাবে, হেনে যাবে। যমুনায় গেলে যদি পাওয়া যায় তাহলে তো এরা আরও সুইপার যাবে যমুনায়, তারপরে বিভিন্ন লোক যমুনায় যাবে। এই সচিবালয় করে তাড়াতাড়ি চাকরিচ্যুত করা দরকার। গভর্নমেন্ট যদি হয়তো বা পারে দ্রুত তাদের চাকরিচ্যুত করুক। চাকরিচ্যুত একমাত্র সমাধান তাদের, এছাড়া আর আমি কোনো সমাধান দেখি না। তাদের কোনো সমাধানই নাই, একটাই সমাধান চাকরিচ্যুত করবে। আর হইলো যে ওই যে ডক্টর ইউনূস মনে করেন যে হয়তো বা যে অ্যাকশন জানেন না, উনি সহ্য করছে, উনি যখন অ্যাকশন নেবে না তখন আপনারা চোখে মুখে পথ দেখবেন না। সচিবালয়ের ভাইয়েরা আপনারা চোখে মুখে পথ দেখবেন না। হয়তো বা যে বিদ্রোহটা হয়তো বা ইয়ে করছে, আর্মিরা করছে, এটার মজা দেখাবে। উনি খুব স্লো মানুষ, অস্ত্রতা দেখাবে, কোনো কাজই তাড়াহুড়ো করে না, অস্ত্রতা দেখাবে। সবাই ওনার মজাটা দেখাই দিব না, দেখবেন আর্মি করে যে ওয়াকারের মজা দেখাবে, সচিবালয়ের মজা দেখাবে। ওয়াকার না পাইলে এখন আবার সচিবালয়ের দাঁড়া করায় দিছে। এইভাবে যদি সমস্যা করে তাহলে একটা লোক কাজ করবো কি, কখন কাজ করবে? আপনার 8 মাসের ভিতরে একটা দিন নাই যেদিন হয়তো বা 4টা আন্দোলন না হয়েছে, 5টা আন্দোলন না হয়েছে। এইভাবে হলে তো কাজ করা যায় না। এইভাবে হলে তার মনে করেন একটা লোক ক্ষমতায় থাকে আর না থাকা একই কথা। তা আমি আশা করি যে হয়তো বা এটা খুব তাড়াতাড়ি ওদের সাসপেন্ড করে এই ঝামেলাটা মিট করে ফেলাইব। এতে ভয় পাবে যে একসাথে 17-18 হাজার যদি সাসপেন্ড হয়, ওদের আইডি কার্ডগুলো নিয়ে গেলে হয়। আইডি কার্ড যেমন পাসপোর্ট ব্যান করে দেয় না, ওইরকম আইডি কার্ডগুলো ব্যান করে দেব, যে এই আইডি কার্ড দেখে ঢুকাইবা। ওই যারা বিদ্রোহ করছে আইডি কার্ড অকার্যকর হয়ে যাবে। এখানে সচিবরা জড়িত। এই সচিবরা হলো খারাপ। সচিবগো গাড়ি সব নিয়ে যাওয়া লাগে, সচিবরা রিক্সা চলবো আর হলো হাইটে আসবো। এখানে সচিবগড়ের সুযোগ সুবিধা সব বঞ্চিত করে দেওয়া লাগে। বঞ্চিত করে দিলে সচিবরা ঠিক হয়ে যাবে। আমাদের দেশে টাকা দিয়ে, আমাদের গরিবের টাকা দিয়া সচিবরা পাজরো গাড়িতে চলে, আমাদের টাকা দিয়ে সচিব পোলাপেন বিদেশে পড়ে। বাহ, কি চমৎকার দেশ, আমরা কি চমৎকার দেশে থাকি। আমাদের কৃষকরা হয়তো বা ফসল ফলায় কষ্ট করে, এই ফসল তারা খায়া বড় হয়, এই ফসল খায়া তাকে পোলাপাইনের গ্রোথ বাড়ে। আর আমাদের কৃষক রাস্তাঘাটে পড়ে থাকে, আমাদের শ্রমিকরা শ্রম দিয়া তাদের ওখানে বেতন দেয়, আমাদের শ্রমিকরা রাস্তাঘাটে পড়ে থাকে, তারা সুন্দর পাজরো গাড়ি আর এসিতে থাকে আর আমাদের বিরুদ্ধে বিদ্রোহ করে। বাহ, চমৎকার দেশ, চমৎকার ভালো দেশ। ওদের ব্যাপারে খুব দ্রুত ব্যবস্থা নেন। ব্যবস্থা না নিলে ওরা মাথা উঠে যাবে, আরও হয়তো বা আস্ফালন দেখাবে। এর থেকেও বেশি এখনই সময় ওদের ব্যাপারে সচেতন হওয়া সরকারের, ওদের চাকরিচ্যুত করা দরকার। ওকে, ধন্যবাদ।